আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহবুল হাসান দিনার, পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের ইন্টিগ্রেশনের কয়েকটি টাইপ দেখব। তো চলো শুরু করি। আমাদের প্রথম যে টাইপটি রয়েছে সেটি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এটি পুরোপুরি ইনডেফিনিটের মতোই। ইনডেফিনিট আমরা প্লাস সি দিয়ে কনস্ট্যান্ট বোঝাইতাম, এখানে আমাদের লিমিট দেওয়া থাকবে। ধরো যে আমাদের যদি ইন্টিগ্রেশন করতে বলে এ থেকে বি পর্যন্ত, এবং ধরলাম এখানে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে বললো, তো আমরা কি করতে পারি, এখানে এক্স কিউব ডিভাইডেড বাই 3 আসবে, এবং প্লাস সি এর জায়গায় আমরা কি করব, এখানে এ থেকে বি লিমিট বসাবো। তো প্রথমে বি যেহেতু আপার লিমিটে আছে, তো আমরা প্রথমে এক্স এর মান বি বসাবো, তারপর মাইনাস করে লোয়ার লিমিটটা বসাবো। তো কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে বি কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3। তো এটাই আমাদের উত্তর। তো এইভাবে আমরা পরের ম্যাথ গুলো করবো। তো দেখি প্রথমে কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 3 4x কিউব ডিএক্স। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো 4x কিউব এক্স কিউব যেহেতু আছে, এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে কি হয়, x⁴ ডিভাইডেড বাই 4। এটাতে আমরা এখন লিমিট বসাবো 0 to 3। দেখো 4 4 কাটা যাচ্ছে, তাহলে এক্স এর মান প্রথমে আমরা 3 বসাবো, তার পাওয়ার 4, মাইনাস এক্স এর মান 0 বসাবো, সেটার পাওয়ার হচ্ছে 4। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এটা 3 to the power 4ই চলে আসতেছে, যেটা হচ্ছে 81। তো এটাই আমাদের উত্তর। তো আমরা যদি পরের টাইপে যাই, পরের ম্যাথে কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 e⁻x dx। তো e⁻x এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি চলে আসে, দেখো e⁻x ডিভাইডেড বাই -1, সেখানে আমরা কি বসাবো, লিমিট বসাবো 0 to 1। তো দেখো এটাকে আবার কিভাবে লেখা যায়, এই যে -1টাকে আমরা এভাবে লিখতে পারি, -e⁻x লিমিট 0 to 1। তো এখন আমরা কি করব, দেখো এখন এক্স এর মান আমরা প্রথমে +1 বসাবো, তারপরে মাইনাস করে 0 বসাবো। তো আমরা -e⁻1 মাইনাস and then -e⁻0 এটা বসাইলাম। and then এখন দেখো এখানে কি হচ্ছে, e⁻1 কথাটার অর্থ হচ্ছে 1/e। তার মানে আমি লিখতে পারি -1/e। দেন প্লাস e⁻0 মানে কি, দেখো মাইনাস ওয়ান প্লাস হয়ে যাচ্ছে, আর e⁻0 মানে হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের এটা লিখতে হবে -1/e প্লাস 1। তোমরা এটাকে সাজায় এইভাবে লিখতে পারো যে 1 - 1/e, দুটাই উত্তর হবে। দেখো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের হরে যেটা থাকবে আমরা ট্রাই করব লবে সেটা নিয়ে আসা। তো দেখো আমরা এখানে কি করতে পারি, 0 to 1, 1 প্লাস এক্স নিচে দেওয়া আছে হরে, আমরা সরাসরি এখানে 1 প্লাস এক্স লিখবো। এখন আমরা প্লাস মাইনাস বা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক, আমরা 1 মাইনাস এক্স আনা ট্রাই করব, যেন আমার 1 প্লাস এক্সটা ঠিক থাকে। তো আমি যদি এইভাবে লিখি, দেখো 1 প্লাস এক্স, এটাকে যদি আমি -1 দিই, এখানে -1 দিয়ে গুণ করে দেই, +2 লিখি, তাহলে দেখো তো এটা এইভাবে লেখা যায় -1 - x +3। তাহলে দেখা যাচ্ছে 2 এর থেকে 1 গেলে থাকতেছে কত, 1, তাহলে 1 - x। তাহলে দেখো আমার লবে যেটা আছে আর এইভাবে লেখা কিন্তু সেম কথা। তো আমরা এইটা লিখবো এখানে, যেন আমাদের 1 প্লাস টা থাকে, মানে লব এবং হরে সেম জিনিস থাকে। তো এটাকে এইভাবে লেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে +2 দিলাম, দিয়ে dx। এখন দেখো আমি এখন এইটাকে আলাদা করতে পারি কিভাবে, জিরো টু 0 to 1 আমি চাইলে করতে পারি কি, -1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এভাবে লেখা যায়। তারপর +2/1 প্লাস এক্স, এভাবে লেখা যায়। তো আমরা এটাকে এখন পুরোটাকে ডিফারেন্সিয়েট করব, সরি ইন্টিগ্রেট করব। তো দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে, যেটা -1 থাকে, তাহলে -1 এর ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, সরি ইন্টিগ্রেট করলে কত হচ্ছে, -x। এখন আমরা লিমিট বসাবো 0 to 1। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা যদি নিচেরটা একটু ডিফারেন্সিয়েট করা ট্রাই করি, নিচেরটা ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, 1 প্লাস এক্স, এটা যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি হচ্ছে, শুধুমাত্র 1 আসছে, তাই না? এখন দেখো তোমাদের একটা কথা বলি, লিখে রাখো, কাজে লাগবে। যদি হরের ডিফারেন্সিয়েট করলে, হরের ডিফারেন্সিয়েট যদি হরের ডিফারেন্সিয়েট যদি লব হয়, লব হয়, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশনটা হবে লন হর। যদি আমরা হরের ডিফারেন্সিয়েট করে লব পেয়ে থাকি, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি হবে, ইন্টিগ্রেশনটা হবে লন হর। তো এখানে দেখো কি কাজ করা হয়েছে বা কি কাজ করা যাইতে পারে, আমরা 2টা বাইরে নিয়ে আসতে পারি, 2 0 to 1,
ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এখন 1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েট করলে কিন্তু 1 আসে, তার মানে এটা মনে করো 1 কিছু নাই মানে কি 1 চলে আসে, তার মানে নিচেরটা ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি এখানে প্লাস 2 লন 1 প্লাস এক্স এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিমিট বসাবো 0 to 1। এখন দেখো এখানে কি করা যায়, এখন দেখো এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসাবো প্রথমে, তাহলে -1 -0 প্লাস 2 দিলাম। প্রথমে আমরা 1 বসাবো, তাহলে লন 1 প্লাস 1 মানে কি লন 2, তার মানে কি 2 লন 2 মাইনাস, এখন দেখো এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই তাহলে কি হচ্ছে লন 1, লন 1 এর মান কিন্তু 0, তাহলে আমরা কি বসে লিখতে পারি 0। তাহলে আলটিমেটলি আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে, উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 2 লন 2 মাইনাস 1। এটা আমাদের একটা উত্তর। বা দেখো এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, এটা উত্তর দিলেও কিন্তু হবে যদি রিটেনে আসে, বাট এমসিকিউ তে অপশন ভ্যারি করতে পারে। তো দেখো আমরা একটা কথা জানি সেটা হচ্ছে লন ই, লন ই মানে হচ্ছে 1, তো আমরা এই 1টাকে লন ই দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে কি লেখা যাচ্ছে দেখো 2 লন 2 মাইনাস লন ই, এই কথাটা লেখা যাচ্ছে। আবার দেখো 2 লন 2 মানে কি লন 2 টু দি পাওয়ার মানে 2 স্কয়ার হয়ে যাচ্ছে মাইনাস লন ই। তাহলে দেখো তো এখানে থেকে কি লেখা যায় লন 4 মাইনাস লন ই। এখন আমরা একটা কথা জানি সেটা হচ্ছে লন যদি মাইনাস আকারে থাকে তাহলে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আমরা এটা লিখতে পারি লন 4 ডিভাইডেড বাই ই। তাহলে এটা আমাদের আরেকটা উত্তর। তো এইটা উত্তর আকারে লেখা যেতে পারে, এই যে তাহলে তিনটাই উত্তর আকারে লেখা যেতে পারে, বা এইটাও কিন্তু একটা উত্তর হতে পারে, তোমাদের অপশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন এই যে এই টাইপের ম্যাথটা ধরো আমাদের ম্যাথের এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু আমাদের রিটেনে আসলো, তাহলে আমরা কি করতে পারি, আমরা তো সরাসরি আর লন হর লিখতে পারবো না। তো দেখো আমি এটা লিখি, লিমিট কত দেওয়া ছিল, লিমিট দেওয়া ছিল 0 থেকে 1 পর্যন্ত, তো আমি 0 থেকে 1 দিলাম 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো আমি কি করব সিম্পলি আমি 1 প্লাস এক্স এটাকে আমি জেড ধরবো। তার মানে যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 1 থাকতেছে, তাহলে 1 dx ইকুয়ালস টু dz, তাই না? এখন আমরা লিমিটটা চেঞ্জ করে নিব, তাহলে লিমিটটা চেঞ্জ করি, তাহলে এখানে হচ্ছে x দিলাম, এখানে z দিলাম। তো এখন আমার x এর মান যদি 0 হয়, x এর মান এখানে 0 বসাও, z এর মান কত পাবা, z এর মান 1 পাবা। আবার x এর মান কত, x এর মান যদি 1 বসাও তাহলে z এর মান 2 পাবা। তো এখন আমরা এটা এখানে রিপ্লেস করে দিব। তাহলে দেখো 2টা আমরা বাইরে নিয়ে আসতে পারি, 2 বাইরে নিয়ে আসার পর আমরা যেহেতু এখন z ধরেছি তো আমরা z এর লিমিট গুলো বসাবো, সেটা কি 1 থেকে 2 পর্যন্ত। বসানোর পর এখন দেখো যে dx এর মান কত, dx এর মান হচ্ছে dz, তো আমরা dz বসাইলাম। আর নিচে কি বলছে দেখো 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মানে কি 1 প্লাস এক্স মানে হচ্ছে দেখো এখানে লিখে রেখেছি z, তো আমরা z বসাইলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে dz বাই z, তো এটা কি এটা মানে হচ্ছে লন z, কারণ আমরা 2 লন z বসাইলাম। বসানোর পর এখন আমরা কি করবো লিমিট বসাই দেবো, এখানে লিমিট কত ছিল 1 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো 2 লন z এর মান 2 বসাবো, তাহলে 2 আর একবার z এর মান যদি 1 বসে লন 1 এর মান 0, তাহলে এটা আমাদের লেখার দরকার নাই, তাহলে 2 লন 2 চলে আসছে। দেখো তো আমাদের এটার সাথে মিলে গেছে কিনা, এই যে 2 লন 2 চলে আসছে। তো যদি রিটেনে আসে রিটেনে এসে z ধরে করবা এই টাইপের ম্যাথ গুলো। পরের ম্যাথে যাই, কি বলেছে দেখো ইন্টিগ্রেশন 0 to 3 x ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 1। তো আমরা এখানে কি করবো, এখানে আমরা সেম কাজটাই করবো, যেন আমাদের এইটা কাটা যায়, উপরে যেহেতু x আছে সো আমরা ট্রাই করব যেন নিচের এই রুট ওভার x প্লাস 1 এটাকে আমরা কেটে বাদ দিতে পারি। আর উপরে যদি কোনো x না থাকে, কোনো একটা কনস্ট্যান্ট থাকতো 1 2 3 4 বা কিছুই থাকতো না, তাহলে আমরা কি করতাম যে রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা জেড ধরতাম, জেড ধরে করলে এই যে আগের ম্যাথের এই ম্যাথের নিয়মে হয়ে যেত। ঠিক আছে, যেহেতু আমাদের উপরে একটা এক্স দেওয়া আছে তো আমরা ট্রাই করব উপরেও রুট ওভার না জাস্ট এক্স প্লাস 1 নিয়ে আসা। তো আমরা কি করব, আমরা সরাসরি এটা লিখে রাখি যে উপরে এক্স প্লাস 1 কথাটা আমরা লিখে রাখি। লেখার পর এখন নিচে তো রুট ওভার 1 সরি এক্স প্লাস 1 দেয়াই আছে। তো আমরা এখন কি করব দেখো আমরা এক্স প্লাস 1 থেকে এক্স নিয়ে আসা ট্রাই করব, বাট যেন আমাদের এই এক্স প্লাস 1টা ঠিক থাকে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস 1 মাইনাস 1 এভাবে লেখা যায়। তাহলে আমি এটা কি করব এক্স প্লাস 1 এটাকে আলাদা রাখলাম, দেন -1 করে দিলাম ডিএক্স। এখন দেখো এখানে কি করা যায়, এটা কিন্তু আমাদের কাটাকাটি চাই, কাটাকাটি দিয়ে শুধুমাত্র রুট ওভার এক্স প্লাস 1 এটা থেকে যায়। তাহলে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 3 রুট ওভার
এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এটা কিভাবে হলো আমি তোমাদের একটু দেখাই। আমাদের এটা হয়েছে এ ডিভাইডেড বাই রুট ওভার এ, তাই না? তো আমরা কি করতে পারি, এখানেও আমরা রুট ওভার এ দিয়ে গুণ করতে পারি, নিচে রুট ওভার এ দিয়ে গুণ করতে পারি, কারণ সেম জিনিস দিয়ে উপরে নিচে গুণ করা যায়। তাহলে এখন দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, রুট ওভার এ, দুটা রুট ওভার এ গুণ করলে কিন্তু এ হয়। তাহলে এ রুট ওভার এ ডিভাইডেড বাই এ, এ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি রুট ওভার এ থাকতেছে। তার মানে এ ডিভাইডেড বাই রুট ওভার এ কথাটার অর্থ হচ্ছে রুট ওভার এ। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস ওয়ান। এটাকে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেট করবো, মাইনাস 0 2 3, এখানে যেহেতু ওয়ান আছে তাই মাইনাস ওয়ানটা আমরা এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তাহলে এটা এখানে শুধুমাত্র ডিএক্স থাকতেছে। তো এটাকে দেখো কিভাবে লেখা যায়। এখন আমরা কি করব, রুট ওভার এক্স প্লাস ওয়ান এটার ইন্টিগ্রেশন করব। রুট ওভার এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন করলে কি আসে, রুট ওভার এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই 3/2 চলে আসবে, এন্ড এর পাওয়ার কত চলে আসবে, এর পাওয়ারও 3/2 চলে আসবে। কেন, রুট ওভারের মান হচ্ছে হাফ, হাফের সাথে এক যোগ করতে হবে, দ্যাট মিনস 3/2। এখন আমরা এখানে লিমিট বসাবো, যেটা হচ্ছে 0 থেকে 3 মাইনাস এখানে ডিএক্স, তার মানে এখানে শুধু এক্স থাকবে, এখানে 0 to 3। এখন জাস্ট কি করবো, আমরা এক্স এর জায়গায় একবার 3 বসাবো, মাইনাস করে এক্স এর জায়গায় 0 বসাবো। এভাবে করলে আমাদের যেটা উত্তর আসবে সেটাই উত্তর, এটা আমি আর করে না দিচ্ছি। এখন আমরা পরের যে টাইপটাতে আসবো সেটা হচ্ছে যুগ্ম এবং অযুগ্ম ফাংশন, ঠিক আছে? যুগ্ম ও অযুগ্ম মানে কথা হচ্ছে জোড়া এবং বেজোড়া, ঠিক আছে? যুগ্ম কথার অর্থ হচ্ছে জোড়া, যেটা মানে হচ্ছে ইংরেজিতে বলা ইভেন, এবং অযুগ্ম যেটা মানে হচ্ছে বেজোড়া, আর ইংরেজিতে বলা হয় অড। তো এখানে আমি কিছু কথা লিখে রেখেছি, জানি না তোমাদের দেখা যাচ্ছে কি না, একটু কিরকম হচ্ছে। তো আমি কথাগুলো একটু বলি। যদি আমাদের একটা ফাংশন এফ অফ এক্স, এটা আমাদের একটা ফাংশন, ঠিক আছে? তো এখন কি বলেছে, যদি এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন হবে। ইভেন ফাংশনের উদাহরণ কি, ইভেন ফাংশনের উদাহরণ হচ্ছে যেমন ধরো কজ, দেন হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স পাওয়ার 4, যতগুলো পজিটিভ পাওয়ার, সরি জোড়া পাওয়ার আছে সেগুলো। আবার অড ফাংশন কোনগুলো, যদি আমার এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স আসে, তাহলে কি হচ্ছে, সেটা আমার অড ফাংশন হয়ে যাচ্ছে বা অযুগ্ম ফাংশন হয়ে যাচ্ছে। এটার উদাহরণ হচ্ছে ধরো যে সাইন থিটা, মানে সাইন এক্স বা এক্স কিউব, এরকম। কিভাবে দেখো, আমরা যদি লিখি যে কজ মাইনাস থিটা, এটা ইকুয়ালস টু কস থিটা লেখা যায়, তোমার ট্রিগোনোমেট্রিতে পড়ে আসছো। তার মানে এটা কি, দেখো ভিতরে মাইনাস দেওয়ার পরও কিন্তু আমার আউটপুটটা প্লাস চলে আসছে। তাহলে এখানে দেখো এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স, আমরা যদি নেগেটিভ ইনপুট দেওয়ার পরে পজিটিভ ইনপুট পেয়ে গেছি, দ্যাট মিনস এটা আমাদের ইভেন ফাংশন। আবার যদি সাইনের ক্ষেত্রে চিন্তা করো, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তার মানে আমি নেগেটিভ ইনপুট দেওয়ার পর নেগেটিভ আউটপুট পেয়েছি, দ্যাট মিনস এটা একটা অড ফাংশন, ঠিক আছে? দেখো এখন যদি কোনো একটা অযুগ্ম ফাংশন তোমাকে দেওয়া হয়, দিয়ে তোমার লিমিট যদি এইভাবে দেওয়া হয়, যেখানে পজিটিভ একটা লিমিট আছে, সেম জিনিস, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ সেম মান এখানে বসলো, বসার পর এবং ভিতরে ফাংশন যেটা, সেটা হচ্ছে যদি আমার অড ফাংশন হয় এবং এটাকে আমরা কি করতে পারে, ইন্টিগ্রেট করতে পারে, তাহলে এটার উত্তর আসবে 0। কিভাবে 0 আসে, দেখো আমাদের যেগুলো আছে, এই যে এটা কি, এটা আমাদের সাইনের ফাংশনটা একটা অড ফাংশন। তাহলে সাইনের ফাংশনে কি হচ্ছে, যদি আমি সাইনের মান পজিটিভ বসাই তাহলে এদিকে পজিটিভ আসতেছে, সরি থিটার মান পজিটিভ বসাই তাহলে এদিকে পজিটিভ আসতেছে, যদি নেগেটিভ বসাই তাহলে নেগেটিভ আসতেছে। তার মানে আমার যেহেতু একবার পজিটিভ মান বসাইতে হচ্ছে, একবার নেগেটিভ মান বসাইতে হচ্ছে, তার মানে কি দুইটা মানই কি আমাদের বিপরীত ধর্মী, সমান কিন্তু বিপরীত, তার মানে কি দুইটাই 0 হয়ে যাচ্ছে। যেমন ধরে এই যে ম্যাথটা আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ মাইনাস এক্স, মানে কি এটা আমাদের একটা অড ফাংশন, সেখানে লিমিট দিয়েছে মাইনাস এ থেকে এ। তাহলে এটা কি আমাদের, এটা অড ফাংশন, তার মানে কি একবার পজিটিভ এ হবে একবার নেগেটিভ এ হবে, কিন্তু ভ্যালু দুইটারই সেম থাকবে, জাস্ট সাইন আলাদা। অর্থাৎ তোমার ধরলাম যেটার উত্তর আসবে এরকম, এ মাইনাস এ ইকুয়ালস টু 0। তো এই ধরনের ফাংশন থাকলে আমাদের উত্তর 0 হবে। যদি আমাদের অড ফাংশন থাকে এবং সেখানে লিমিট সেম থাকে, সংখ্যা মান সেম, জাস্ট সাইন আলাদা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা উত্তর 0। জাস্ট বুঝতে রাখতে পারো। তো আমরা পরের টাইপে চলে আসি। পরের টাইপে হচ্ছে, যদি কোনো আমার একটা ফাংশন দেওয়া থাকে এবং সেটাকে ইন্টিগ্রেট করে আমার একটা মান চলে আসে, মনে করি এখানে যে কোনো একটা মান আছে, এখানে যে কোনো একটা মান আছে, সেখান থেকে আমার ইন্টিগ্রেশন করার পর আমার একটা ওটা ভ্যালু দিয়ে দিছে, যে আমার এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে আমার সি, বা এখানে সি এর জায়গায় যে কোনো একটা সংখ্যা বসতে পারে, 1 2 3 4, যে কোনো একটা সংখ্যা বসতে পারে।
এরপরে তোমাকে আরেকটা আলাদা আলাদা দুটা লিমিট দিবে, দিয়ে আলাদা একটা ফাংশন দিবে, সেই ফাংশনের মান বের করতে বলবে। তাহলে এসবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই এক্স এর সহগ। উত্তরটা কি হয়? উত্তরটা হয় সি ডিভাইডেড বাই এক্স এর সহগ। তো আমরা কয়েকটা ম্যাথ করি, ম্যাথ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 4 f of x dx ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে ইন্টিগ্রেশন 1 to 5 f of x মাইনাস 1 এর মান কত? তো আমি কি বলেছি, সি ডিভাইডেড বাই এক্স এর সহগ। তাহলে এটার উত্তর কি হবে? দেখো সি কত, সি হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত, 1। তাহলে এটা ইকুয়ালস 1। তো আমরা যদি এভাবে পরের মেথড যাই, দেখো কি বলেছে এখানে, এখানে একটা ফাংশন দেওয়া আছে, আমরা জাস্ট এটা দেখবো, এখানে 2 দেওয়া আছে, এন্ড এখানে কি দেওয়া আছে, x এর সহগ কত, x এর সহগ 2, তার মানে কি 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে এটা আমাদের উত্তর। এখানেও সেম, দেখো এখানে আমাদের c এর মান 6 এবং x এর সহগের মান হচ্ছে 1, তাহলে কি 6 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 6। আমরা যদি পরের ম্যাথ দেখি, এখানে দেখো কি বলছে, f অফ t এন্ড হাবিজাবি কি থেকে থাক, এখানে আমাদের c এর মান হচ্ছে 8, তো আমরা 8 নিলাম, ডিভাইডেড বাই x এর মান, x এর সহগের মান কত 2, তাহলে এটা হচ্ছে 4। এখানে দেখো আমাদের c এর মান হচ্ছে 5, তো আমরা 5 নিলাম, ডিভাইডেড বাই x এর সহগের মান হচ্ছে 3, তো আমরা 3 নিলাম, তাহলে এটা আমাদের উত্তর। সো এই টাইপের ম্যাথ গুলা জাস্ট c ডিভাইডেড বাই x এর সহগ এইভাবে করবা, দেখবে যে ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা পরম মানের ক্ষেত্রে। তো পরম মান তোমরা পাবা হচ্ছে ফাংশন নামে একটা অধ্যায় আছে, তোমাদের সেই অধ্যায়ে পড়ে আসছে। এবং একইভাবে তোমরা যদি বাস্তব সংখ্যা ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যদি তোমরা দেখো, সেখানে পরম মান আছে। তো দেখো পরম মান কি, পরম মান হচ্ছে আমাদের যদি এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স এটা দেওয়া থাকে, তাহলে আমি এফ অফ এক্স টাকে দুইটা ফাংশন আকারে লিখতে পারি। একটা হচ্ছে পজিটিভ এক্স, যখন এক্স এর মান 0 বা তার চেয়ে বড় হবে, 0 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা আছে, তাহলে কি, তাহলে মডুলাস অফ এক্স এর মান শুধুমাত্র প্লাস এক্স হবে। আর যদি এক্স এর মান 0 থেকে ছোট বা নেগেটিভ হয়, তার মানে কি এক্স নেগেটিভ মান গ্রহণ করবে। তো আমরা এইভাবে দুইটা ফাংশন আকারে লিখতে পারি, একটা মডুলাসকে দুইটা ফাংশন আকারে লিখতে পারি। তো ধরো যে আমার কাছে এইভাবে দেওয়া আছে, এম থেকে এন পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে বলছে এবং মডুলাস অফ ডিএক্স দেওয়া আছে, মডুলাস অফ এক্স ডিএক্স। তাহলে কি করব, ধরলাম যে আমার এই যে এমটা একটা নেগেটিভ, এমটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি হবে, প্রথমে আমরা এম থেকে 0 পর্যন্ত যাব, নেগেটিভ অংশটুকু নিব। তাহলে যখন এক্স মডুলাস অফ এক্স নেগেটিভ মান গ্রহণ করবে, তখন দেখো তো যখন এই যে নেগেটিভ মান গ্রহণ করতেছে, তখন কিন্তু আমাদের ফাংশনটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই মাইনাস এক্স এর আমরা ইন্টিগ্রেট করব। তারপর যখন আমরা 0 থেকে এন পর্যন্ত বা পজিটিভ সংখ্যা নিচ্ছি, তখন কিন্তু এক্সটাও প্লাস এক্স হয়ে যাচ্ছে। দেখো 0 থেকে আমরা যদি প্লাসের দিকে নেই, 0 0 সমান বা বড়, তাহলে কিন্তু প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এইরকম, অনেকটা এইরকম টাইপের হয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাটটা লিখে রাখো, কাজে লাগতে পারে। তো আমরা কয়েকটা ম্যাথ করি। দেখো এখানে কি বলছে, -1 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব এবং ফাংশনটা হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা কি হবে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এক্স এর মান এক্স ইকুয়ালস টু -1 বসাই, তাহলে আমাদের ধরো এই যে এটা হচ্ছে এফ অফ ওয়াই, এটা লিখতে পারি ভাবে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 মডুলাস অফ এক্স প্লাস 1। তো আমি যদি এক্স এর মান -1 বসাই, তাহলে আমার মডুলাসের মান কত আসছে, দেখো -1 প্লাস 1 মানে কি ইকুয়ালস টু 0 আসতেছে, তাই না। এন্ড অ্যাগেইন আমি যদি এক্স এর মান +1 বসাই, এক্স ইকুয়ালস টু যদি +1 বসাই, তাহলে দেখো +1 প্লাস 1 কত হচ্ছে, +2 হচ্ছে। তাহলে এখানে দেখো +2 হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি -1 বসাই, তারপরে আমি পজিটিভ মান পাচ্ছি, 0 কিন্তু পজিটিভ, এবং আমি যদি +1 বসাই, সেখানে কিন্তু আমরা +2 পাচ্ছি, যেটা পজিটিভ। অর্থাৎ আমি এই -1 থেকে 1 এই লিমিটের মধ্যে যা কিছুই বসাই না কেন, আমার যে মডুলাসের ফাংশনটা আছে এটা শুধুমাত্র পজিটিভ মানই দিবে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, -1 থেকে 1 এটা প্লাস এক্স প্লাস 1 হবে, মানে পজিটিভ এক্স প্লাস 1 হবে, এটা নেগেটিভ কোনো মান গ্রহণ করবে না, এটা ডিএক্স। তো এটাকে এখন আমরা কি করতে পারি, x² বাই 2, তাহলে লিমিট বসাই দেই, -1 থেকে 1, সরি -1 থেকে 1, দেন প্লাস আমরা 1 এর ইন্টিগ্রেট করলে কি হয়, x -1 থেকে 1, এটা ইন্টিগ্রেশন করলে যা হবে তাই উত্তর, ঠিক আছে। তো আমরা পরের আরেকটা ম্যাথ দেখি, যেটা হচ্ছে -2 থেকে -1 পর্যন্ত নিতে বলছে আমাদের লিমিট, এবং x প্লাস মডুলাস অফ x। এখন দেখো আমি যে মডুলাস অফ এক্স এ এক্স এর মান বসাবো, এক্স এর মান আমাকে বলে দিচ্ছে যে -2 থেকে -1 পর্যন্ত নিতে হবে। তার মানে আমি এক্স এর যতগুলা মানই নিই না কেন, সবগুলা কিন্তু নেগেটিভ মান বের হচ্ছে এখানে, তাই না। এক্স এর যতগুলা মানই নিব, সবগুলো কিন্তু আমাকে নেগেটিভ মান নিতে হচ্ছে। তার মানে এই যে মডুলাসের ফাংশনটা, এই মডুলাসের ফাংশনটা আমার অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে, তাই না।
অবশ্যই অবশ্যই কি হবে, আমাদের নেগেটিভ হবে। যদি এটা নেগেটিভ হয় তাহলে এইভাবে লেখা যায় যে -2 থেকে -1 এক্স, তাহলে মডুলাস অফ এক্সটা কি হচ্ছে, -x হচ্ছে, -x dx। কারণ আমাদের কিন্তু আর ইন্টিগ্রেশন করাই লাগতেছে না, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে, তার মানে আলটিমেটলি উত্তর কি হবে, 0 আসবে। পরের ম্যাথটা দেখি। দেখো 0 to 2 আমাদের লিমিট দিয়ে দিছে এবং মডুলাস অফ x-1 dx এটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমার যদি এরকম কোনো কিছু দেয়া থাকে, যেটা হচ্ছে, আমি সাইডে লিখে দিই। ধরো এখানে 0 to m পর্যন্ত দেয়া আছে, দেওয়ার পর আমার এখানে x-m/2 এই ফরম্যাটে দেয়া আছে dx। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াবে জানো, এটা গ্রাফ আকারে করবো আমরা। তো আমরা যদি গ্রাফটা করতে চাই এভাবে করবো। আমরা প্রথমে এখানে হচ্ছে m/2 বসাবো, অ্যান্ড দেন এখানে হচ্ছে m বসাবো, আর এখানে চোখ বন্ধ করে m/2 দিব। এইভাবে নিয়ে এইভাবে দিব, দিয়ে এখানে আমার যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তো দেখে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তা এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। x-1 আছে, তো আমি কি করবো, আমি যদি গ্রাফটা আঁকাই নিই, গ্রাফ আঁকাই নিলাম। দেখো 0 to 2 আছে এবং 2 এর অর্ধেক 1, তাহলে আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম। দেওয়ার পর এখানে চোখ বন্ধ করে এখানে m/2 যেটা আছে 1 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এভাবে আঁকাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি, হাফ ইন্টু এর ভূমি কত, ভূমি হচ্ছে 1, কিন্তু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 1, প্লাস এখানে আবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, দ্যাট ইজ হাফ ইন্টু, দেখো 1 থেকে 2 পর্যন্ত কিন্তু কি 1ই হয়, তাহলে ভূমি 1 উচ্চতা 1, তার মানে হাফ প্লাস হাফ ইকুয়ালস 1। এটা একটা উত্তর আসছে, তাই না? তাহলে আমরা এইভাবে করতে পারি। অথবা দেখো এটা আর কিভাবে করা যেতে পারে, এটাকে আমরা আরেকভাবে করতে পারি, যেটা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। দেখো 0 to 2 দিছে এবং x-1, আমাদের লিমিট হচ্ছে 0 to 2 এবং এখানে মডুলাস অফ x-1 ds। এখন দেখো আমি যদি x এর মান 0 বসাই, x ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে এসেছে -1, তাই না? এখন x ইকুয়ালস টু যদি আমি 1 বসাই, এটা 2, x ইকুয়ালস টু যদি আমি 1 বসাই তাহলে আমার উত্তর কত চলে আসে, উত্তর চলে আসে 0। x ইকুয়ালস টু যদি আমি 2 বসাই তাহলে উত্তর কত চলে আসে, উত্তর চলে আসে 1। তাহলে দেখো আমার যদি 0 থেকে 1 পর্যন্ত আমার যতগুলা আমি x এর মান নিব, তার জন্য আমার কি নেগেটিভ মান চলে আসবে। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 0 to 1 আমার -x-1 এটা চলে আসবে dx, প্লাস এবং 0 থেকে পরে আমি যদি 1 থেকে 2 পর্যন্ত নেই, যখন 1 এবং 2 নিব তখন কিন্তু আমার পজিটিভ মান আসতেছে। x এর মান যখন আমি 1 থেকে 2 পর্যন্ত নিব তখন পজিটিভ মান আসতেছে, তখন আমার হবে কি x-1 dx, এবং এখানে লিমিট কত হবে, লিমিট হবে 1 থেকে 2। এই দুটাকে আলাদাভাবে তাহলে তোমরা ইন্টিগ্রেট করে এগুলোতে সেম 1 এর উত্তর আসতেছে। তো আমার মতে যেটা তোমরা করবা সেটা হচ্ছে এইভাবে ক্ষেত্রফল দিয়ে করবা, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা সেম এরকম আরেকটা ম্যাথ দেখি। এই যে দেখো আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি কিভাবে আসে, এইভাবে করলে হয়ে যাবে মোটামুটি তোমাদের। আচ্ছা, এই ম্যাথটা আগে করাইলাম, ডাবল হয়ে গেছে। দেখো এরকম একটা ম্যাথ আছে, তো দেখো আবার সেম জিনিস, আমার লিমিট আছে এখানে 10 এবং তার অর্ধেক এখানে আছে 5। আমি কি করব, আমি সরাসরি এখানে গ্রাফ আঁকাবো, একবার 5-এ দিব, একবার 10-এ দিব, দিয়ে এখানে যেটা 5 আছে 5টা এখানে দেবো, দেওয়ার পর আমি এইভাবে আঁকাই নিব। তাহলে আমরা তাহলে দুইটা ক্ষেত্রফল পাবো। এই দুইটা ক্ষেত্রফল কি কি, দেখো একবার হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 5, প্লাস এর জন্য হাফ ইন্টু ভূমি 5, উচ্চতা 5, তাই না? এইভাবেই তো আসছে। তাহলে এখন দেখো যে হাফ ইন্টু 5 ইন্টু 5, তার মানে 25/2 প্লাস 25/2 মানে কত, 25। বোঝা গেছে ব্যাপারটা? অথবা এটা একদম আরো যদি শর্টকাটে মনে রাখতে চাও, তাহলে এই যে আমার যেটা এখানে অর্ধেক আছে মানে m/2, এই m/2 এর স্কয়ার যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে 5 স্কয়ার যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তোমরা সেম একইভাবে এখানে যদি খেয়াল করো, এখানে দেখো তো 1 আছে না, 1 এর স্কয়ার কত, 1 এর স্কয়ার ইকুয়ালস টু 1, দেখো উত্তর কিন্তু 1 এ আসছে। তো এই টাইপের ম্যাথ গুলাতে তোমাদের যেটা
মানে এক্স এর পরে যেটা মাইনাস আকারে থাকবে সেটার স্কোয়ার করলে কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাবা। এখন দেখো এখানে আরেকটা আছে ম্যাথ, লাস্ট টাইপের ম্যাথ, যেটা আমরা করি। তো কি বলেছে প্রশ্নটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আমাদের এখানে বলেছে মাইনাস, সরি, ইন্টিগ্রেশন -1 to 2 মডুলাস অফ এক্স। এখন আমি যদি এক্স এর মান এক্স ইকুয়ালস টু -1 বসাই, তাহলে এক্সটা কি আসে, -1 চলে আসে, নেগেটিভ। এক্স ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে এক্স ইকুয়ালস ওয়াই ইকুয়ালস টু 0 আসবে, এবং এক্স ইকুয়ালস টু যদি 2 বসাই, তাহলে 2 আসবে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আলটিমেটলি হচ্ছেটা কি, আমি যখন -1 থেকে 0 মান নিব এক্স এর, তখন কিন্তু আমার এই মানটা নেগেটিভ চলে আসবে। তাহলে আমি এটাকে -1 থেকে 0 পর্যন্ত একবারে ভাগ করতে পারি, এখানে আমার -x dx আসবে, প্লাস আমি তারপর কি করব, 0 থেকে 2 পর্যন্ত আমার পজিটিভ মান আসবে, তাহলে পজিটিভ x dx। এই দুইভাবে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই দুইভাবে ইন্টিগ্রেট করার পর আমাদের যেটা উত্তর আসবে সেটা, সেটাই আমাদের ফাইনাল উত্তর। ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত আর কোনো তোমাদের সমস্যা হবে না এইসব টাইপের। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।